দেখা দেখি ভিক্ষা করে শনি পূজার প্রচলন হয়েছিল তোমার। দেখা দেখি কে জানি স্বপ্ন দেখলো, ঘোষণা হলো চারদিকে যে শনি পূজা করতে হবে, বাবার বাড়ি থেকে একটা শাড়ি আনতে হবে, না হলে নাকি হয় না। শুরু হয়ে গেল। মা এটি ভালো করুক, মা অসুবিধা নেই। দেখা দেখি শনি পূজা করি, মঙ্গল চণ্ডীও করি, কিন্তু দেখা দেখি কেউ বৈষ্ণব হতে আমাদের মন চাই। দেখা দেখি কৃষ্ণ প্রসাদ পেতে মনে আমাদের স্বাদ জাগে না। দেখা দেখি একটু ভগবানের নাম করি, স্বাদ জাগে না। দেখা দেখি একটু স্বাদ জাগে না বৈষ্ণব এই ব্রতটা করে, এই ব্রতটা আমি করি, কিন্তু দেখা দেখি জাগে মঙ্গলচণ্ডী করেছে, অমুকের মা আমাকে করতে হবে, অমুকের মা ওই ব্রতটা করেছে করতে হবে আমাকে, অমুকের মা শনি পূজা করেছে আমিও করব। দেখা দেখি সবাই সব কিছু করে, কিন্তু দেখা দেখি কেউ নিতাই গৌরের ভজন আর করে। এর থেকে বড় দুর্ভাগ্য জগতে আর কিছু হতে পারে না। এর থেকে বড় দুর্ভাগ্য কিছু হতে পারে না যে মানব বলে জন্ম নিয়ে আমার নিতাই ভজন না করে। লোচন বললো এমন পাপি এলো। কেন বলবেন? এই যে গানগুলো আমরা মাঝে মধ্যে করি, এটার অর্থ কি গো মা? বলছি এলো আর গেল, মানে জনম হবে আবার পুনরূপী জনমম পুনরূপী মরণম। শঙ্করাচার্য বললেন জননী জঠরে শয়নম, বারংবার আমাকে জঠর থেকে আবার জন্ম নিতে হবে, আবার যেতে হবে, আবার মৃত্যু হবে, যতদিন না পর্যন্ত আমার গৌর চরণে নিতাই চরণে আমার সঠিক ভক্তি যদি না জন্মায়, আমাকে বারংবার এই মৃত্যুময় সংসারে আসতে হবে, যেতে হবে। এই জন্য মা মানব কুলে জন্ম নিয়েছে। কবিও বললেন সবার উপরে মানুষ সত্য। এটা কি ঠিক আদৌ হয়েছে? প্রমাণ হয়েছে কি মা? এই যে আমি কিসের মান্যতা দিই সত্যের? এত সুন্দর একটি দেহ দিলেন, আমি সত্য, আমি শ্রেষ্ঠ, কিসের মান্যতা দিই? যার জীবনে ভজন নেই তার জীবন আবার কিসের মানে শ্রেষ্ঠ গোমা? যার জীবনে ভজন নাই, সাধন নাই, শুধু ভোগ বাসনা, সকালে উঠলো, সকালে ওঠার পরে খাবার আদি গ্রহণ করলো, ব্যবসা বাণিজ্য করলো, ধন দৌলতের লোভে সমগ্র জীবনটা দিয়ে দিল, আবার জমালো, রাত্রিবেলা আসলো, আবার ঘুম দিল। এরকম ভাবে জীবনটা আমার চলে যাচ্ছে, ভজন নাই, সাধন নাই। কবি যে বললেন সবার উপরে মানুষ সত্য, সত্যের মান্যতা আমি দিয়েছি মা। বলুন না সবাই আওয়াজ দিয়েছি। এই জন্য মা এগুলো করা উচিত নয়, এই জন্য এগুলো করা উচিত নয়। আমরা তো ভাবি এখন শ্রেষ্ঠ কিভাবে? অনেক টাকা হয়েছে এই জন্য মনে হয় সে শ্রেষ্ঠ, অনেক টাকা হয়েছে তো এই জন্য তো এই জায়গায় বললেন খেজুর গাছ অনেক লম্বা হয়, ছায়া দেয় কি কেউ? ছায়া দেই মা? বলো না আওয়াজ দিই। অতি ক্লান্ত হয়ে দাঁড়ালে ছায়া দেয় না, ছায়া পেতে গেলে বট বৃক্ষের নিচে গিয়ে দাঁড়াতে হয়। অনেক লম্বা হয়েছে, আমিও লম্বা হলাম, সমাজে অনেক উচ্চতর লম্বা হলাম, কিন্তু কোনো লাভ হবে না মা, কোনো লাভ হবে না। খেজুর গাছের মতো লম্বা হলে ছায়া কাউকে দিতে পারে না। এই জন্য বলছেন কি খেজুর গাছের মধ্যে লম্বা হওয়ার প্রয়োজন নাই, বট বৃক্ষের মতো এমন হোক যেন সবাইকে তুমি ছায়া দিতে, সবাইকে